হ্যাঁ, কাজলদাটা কানেক্ট করা হয়ে গেছে ব্লুটুথ? নাচের জন্য জায়গা লাগবে। নাচের জন্য কানেকশন করা নেই তো। হ্যালো হ্যালো চেক। Connected. একবার আমি দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি। চল ঠিক আছে, সাউন্ডটা একটুখানি ইয়ে করে নিও, অ্যাডজাস্ট করে। চল রেডি পার্থ, কাজলদা নমস্কার। বন্ধ কর এটা, এখন বন্ধ করে দে। উপস্থিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমার দিকে তাকা। আমরা শেষ নিবেদনের নৃত্য যেখানে দেখলাম, অবাক পৃথিবী, যেখানে মানুষ পেয়েছে শুধু করাঘাত। আমাদের ওমপাল যে নাচটা যেখানে শেষ করলো, আমরা আমাদের নাটকের জন্মটাও ঠিক সেখান থেকেই। বর্তমান সময়ে আমরা ধর্ম, বিজ্ঞান এবং কুসংস্কার, এই তিনের ঘেরাটোপে আমরা আবদ্ধ। আমরা বারবার জেরাবার, আমাদের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একদিকে ধর্ম, একদিকে বিজ্ঞান, একদিকে কুসংস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে গেলে বলতে হয়, যে পূজার বেদি রক্তে গিয়াছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তরে নিঃশেষে, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। আমরা সেই জ্ঞানের আলো কানার জন্যই আমাদের এই নাট্য উপস্থাপনা। এবং আপনাদের জানিয়ে রাখি, এই নাটকের চরিত্র, নাটকের কথোপকথন, নাটকের প্লট সম্পূর্ণটাই কাল্পনিক। এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নয়। আমরা যদি সাহিত্যের হাস্যরসের কথা ভাবি, আমরা এই নাটকে খুঁজে পাব উইট, স্যাটার, হিউমার এবং ফান, একটা হাস্য কৌতুকমূলক রচনা। তো আসুন শুরু করছি আমাদের নিবেদন, অমৃতের ছানাপোনা। লাইট দুধগিরির বাজার এখন বড্ড ভালো, আসছে ভাতাও রোজগারটাও খুব জাকালো। গিন্নিকে যে এই তো দিলাম ধুবরি হার, প্রতি রোববার শুদ্ধাচারে মটন আহার। পুরুদগিরির বাজার এখন বড্ড ভালো, আসছে ভাতা রোজগারটাও খুব জাকালো। নিত্যকারে রং বং চং রেখেছি শিখে, নাম ডাকটাও ছড়াচ্ছে যেদিকে দিকে। ধর্ম যত বাড়ছে তত আমার পসার, এরই মধ্যে দুখান শিষ্য জুটেছে আমার। পুলিন পুরুত বড় পণ্ডিত সবাই দেখো, আমাদেরই গুরু তোমার টেকে গুজে রেখো। ভাতার জন্যে নামগুলো রেকমেন্ড দিও, মাস পয়লায় 20% বুঝে নিও। মাস পয়লায় 20% বুঝে নিও। মাস পয়লায় 20% বুঝে নিও। পুরুদগিরির বাজার এখন বড্ড ভালো, ঠিকঠাক স্কিম করলে জীবন দাঁড়িয়ে গেল। পুরুদগিরির বাজার এখন বড্ড ভালো, আসছে ভাতা রোজগারটাও খুব জাকালো। আসছে ভাতা রোজগারটাও খুব জাকালো। আসছে ভাতা রোজগারটাও খুব জাকালো।
আমি হলুম অ্যাসোসিয়েশনের সভাপতি। ধরে নে, পেয়ে গেছিস। আর কি চাই? মাইনে তো আমায় দিস না, ওই 20টা 25 করে দে। তোদের আবার গুরুমার হেভি খাই। মরে যাই গুরু মশাই, হবে তাই। আমার 2 শিষ্য, এটা নীলশুভ্রধর, ইংরেজিতে MA, প্রেজেন্ট প্লিজ। আর ওটা লালচন্দ্র কর, পদার্থবিদ্যায় BA। ফিজিক্যাল মোডে আছি স্যার। ওটা বিএ নয় স্যার, বিএসসি ফিজিক্সে অনার্স গ্র্যাজুয়েট হবে স্যার। এদের নিয়ে এই হয়েছে জ্বালা। আমি সংস্কৃতর লোক, যেটা কিনা দেব ভাষা। এইসব ম্লেচ্ছ ইংরেজি বললে পূজা বার্ষিকার নেই আশা, বলেছি কিনা বারবার। সরি স্যার। ইংরেজি আবার তোরা সব নিপাতন সিদ্ধ, বলা যেতে পারে উপপত্তত্ব। যা করতে দিয়েছিল বার কর ঝটপট। বেকার হয়ে বাড়িতে বসে খাচ্ছি লাথি, খাচ্ছি ঝাঁট, তাই শিখতে এলাম পুজো পাঠ, একটু রোজগারের আশায়। পুজো শেখানোর নাম নেই, শিষ্য থেকে বাড়ির কাজের লোক, তার উপর বিদ্ঘুটে সব ট্রান্সলেশন, সংস্কৃত শ্লোক। দেবতাগুলো কথা বলতো এই ভাষায়। এই তোরা কি বিড়বিড় করে গাল দিচ্ছিস, আমায় দিচ্ছিস অভিশাপ? গুরু গুরু এদের কানে শোনাও পাপ। ওই গুরু শব্দের মধ্যে কেমন বচ্চন বচ্চন গন্ধ। প্যাঁক যে দিচ্ছিসই, তাতে নেই কোনো সন্দেহ। গুরুমশাই, আপনি কত পণ্ডিত, কত মানে শৌর্য, আপনি আপনি পুরুষই নন। তবে আমি কি? এই যে আমার ধন মন যৌবন। মানে গুরু মশাই মহাপুরুষ। আপনি কত বিশাল, কত মহান, কত জ্ঞানী। আমি জানি, তবে তুমি লালে আর তুমি নীলে, দুজনের সংযোগ বড় গোলমেলে। যা সে কথা। নীলে বার করো তব গোময় ভক্ষণ, গোমত্ব সেবন, শুদ্ধ প্রণালী সহ চম্পু শ্লোক গাথা। উচ্চারণ, আবাহন, নিমজ্জন, বিসর্জন সবই আছে ওটির আধারে। এই লালে, তোর সংস্কৃত অনুবাদ গেল কত দূরে? এই সবে জয়সালমীর ছাড়িয়ে জয়পুরে। এবার কঠিন ঠাই গুরুমশাই, পুরুতগিরিতে আর কাজ নাই। কদিন ধৈর্য ধর, ম্লেচ্ছ ভাষা ভরা জীবগুলো সরগর কর। আমার তো আরও তারা 25%। কাল থেকে শুরু করব প্র্যাকটিক্যাল ক্লাস, একটু দাঁড়া। এই যা, তোদের সঙ্গদোষে ম্লেচ্ছ ভাষা এলো মুখে। স্বর্গের দ্বার হবে অবরুদ্ধ। গুরুমশাই, মাল থাকলে সব কিছু শুদ্ধ। গুরু মশাই বুঝতে পারছি না, এই বলছেটা কি? কই দেখি। অহ করক হেন দিবি জাতস্য নাথ দর্শন রসনাসিক্ত বায়ু ভক্ষণ চিদানন্দ সম উদযাপন। হ্যাঁ রে, এটা তো চম্পু গাথা নয়, এটা পেলি কোথায়? আগে আপনার খাটের তলায়। পরিষ্কার করতে গিয়ে দেখি অনাদরে পড়ে এক কোণে। নামটা অদ্ভুত, অদ্ভুত দর্শন। বইটা ধরে গেল মনে। শ্লোকগুলো কেমন হিজিবিজি। আমার কাছে সবই ইজি। এই ধর, এই করকহীন দিবি জাতস্য নাথ দর্শন, এইটাই আসল। বর্তমানে করকার্থে করক, করক কি না হেন, হেন কি না ম্লেচ্ছগুলো আমাদের ভাষা থেকে ঝেড়ে দিয়েছে। হেনার্থে মূর্খী কি জাতের না করকনাথ জাতের মুরগি। এবার পুরোটা পর। করক হেন দিবি জাতস্য নাথ দর্শন রসনাসিক্ত বায়ু ভক্ষণ চিদানন্দ সম উদযাপন। জলবৎ তরল। করকনাথ মুরগি থেকে বায়ুভক্ষণ অর্থাৎ খালি পেটে আমার রসনাসিক্ত অর্থাৎ জিভে জল এসে গেছে। মুরগির শুরুয়া দিয়ে উদযাপন করতে পারলে আমাদের আনন্দের শেষ থাকবে না। বোঝা গেছে? চুপচাপ দেখিস তো অন্য কোনো দোকানে করকনাথ আছে কিনা। কি অপরূপ ব্যাখ্যা! ঋদ্ধ হলাম, বিদ্ধ হলাম, শতসিদ্ধ হলাম। স্বতঃসিদ্ধ মানে? শব্দটা অবশ্য শুনতে বেশ লাগছে কানে। নিশ্চয়ই কিছু ভালো অর্থ। এই নীলেদের চাটুকারুতা অব্যর্থ। এই লালে বার কর তোর পড়া,
তোরও কি ওই বিদঘুটে বইটার ছড়া? এ তো আরো টাফ, পড়তে গিয়ে ধরে যাচ্ছে হাফ। এসব পড়লে নাকি চেতনার কর্ষণ, আর তার পরের স্টেপেই ডাইরেক্ট ব্রহ্মদর্শন। বেশ উত্তেজক। ব্রহ্মার সাথে দেখা করা আমার বহুকালের শখ। দেখি দে। এই যে কঠিন বড়, তবে এ ভাষায় আমি তো সরগর। একো বসি সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপ বহিষ্য। বেশ ভালো শ্লোক, মিষ্টি শ্লোক। মুনিদেরও দেখছি ছিল টাকার দিকে ঝোঁক। ওরে, এর সরলার্থ হলো রূপ কিনে কিনে বাইরে ইনভেস্ট, এই বিনিয়োগ করলে আত্মা নিজের বশে থাকবে। তোর মুন্ডু হবে। তোরে বাবা, হে আবার কে রে? দেখেই মনে হচ্ছে নিয়ে যাবে ধরে। এই ইডি নয় তো, সিবিআই। আপনার তো লুকোনোর কিছুই নাই গুরুমশাই। স্যার, মানে আমাদের স্যার খুব ভালো। প্রাণে জাগান জ্ঞানের আলো। নমস্কার ইডি বাবু, আমি তো কিছু করি নাই। সৎ দরিদ্র বামুন, পুলিন চক্রবর্তী, বাড়িতে শুধু পুঁথি বই আর কোষাকুষি ভর্তি। শুধু ওই 15 ভরি সোনা আর 2.5 লাখ ক্যাশ। আর পুকুর ধারে 1 বিঘে জমি, ওইটুকুই ব্যাস। অত ভয় পাস না, আমি এডিসিবিআই কিছু না। আসলে সারা বিশ্বজগতে এত ইডিসিবিআই, সবকটার নাম আর খেয়াল নাই। তাহলে মশাইয়ের নামটা বলতে আজ্ঞা হোক। ব্রহ্ম বলেই তো ডাকে লোক। এটা কি নেম না সারনেম? এটাই সব, এটাই শুরু, এটাই শেষ, এটাই পূর্ণ, এটাই নিঃশেষ, এটাই নেম, এটাই সারনেম। মাথাটা এর মনে হচ্ছে গেছে গুরুমশাই। বলেছিস ঠিক। আচ্ছা ব্রহ্মবাবু ভাই, আমার কোনো লিঙ্গভেদ নাই। ব্রহ্মবিবি বোনও পারি হতে। আসলে তোদের লোচ্চামি দেখে একটা পুং শরীর হলো নিতে। যদি আবির্ভূত হতাম নারী শরীরে, ছাগলের মতো তাকিয়ে তো থাকতিস হাঁ করে। কি হওয়ার কথা ছিল আর কি মাল হয়েছে। এই মাটি করেছে। মানে সোশ্যাল কনটেক্সট মতো আপনার চেহারা বদলায়। লাল, তোদের জীবনে হবে না বোধোদয়। চিরসত্য বুঝবি কবে? চেতনায় ক্ষুদ্র আর বৃহতের সমন্বয় করতে হবে। এ তো কোয়ান্টাম দর্শনের কথা। বলছি কি আর যাতা? তুই হতাশ লাল, তুই বেপরোয়া নীল, আর তুই টাউন স্কুলের 10 ধর্মের নতুন ধ্বজা। বদলে যা, কর সঠিক কর্ম, নয়তো মহাকাল দেবে মারাত্মক সাজা। কারুকে ছাড়ে না সে, কারুর ওপর নেই পেয়ার। সময় আমার সৃষ্টি, তবু আমাকেও করে না কেয়ার। এ তো আমাদের হাঁড়ি খবর রাখে গুরুমশাই। দেখছি তাই। আপনি কে মহাশয়? আপনার আসল রূপটি কি? সেটা তো দেখলেই মরবি। গীতা তো পড়িসনি? সেরূপ দেখে অর্জুনই গেছিল মুচ্ছ, আর তোরা তো কোন চুলের গুচ্ছ। আমি একদিকে পরম ব্রহ্ম, অন্যদিকে আমি সহস্র সূর্য, আমি ওঙ্কার নাথ তুর্য। দিভি সূর্য সহস্র ভবেদ যুগপদুত্থিতা যদি ভাসদৃশি স্যাৎ ভাসস্তস্য মহাত্মনা দিভি সূর্য সহস্র ভবেদ যুগপদুত্থিতা। এত আলো কোথা থেকে এলো? আমি এসব বিশ্বাস করি না। ঠাকুরের নাম কর না। জয় কালী, জয় দক্ষিণেশ্বর, জয় বড় মা। তোরা বক বক থামা, আমার করছে ভয়। মনে প্রশ্নের উদয়। এ যদি ব্রহ্মা ঠাকুর হয়, বাকি 3টে মাথা গেল কোথায়? 4টে মাথার হিসেব ছাই, আজকাল কাউকে বিশ্বাস নাই। এই উজবুকটার অন্তরে আমি আছি কি করে? ই নিশ্চয়ই কোনো বাই প্রোডাক্ট। বিশ্ব সৃষ্টির পর পড়েছিল কিছু ছাঁট,
সে যাক, আমি ব্রহ্মা নই, ব্রহ্ম। ওরে কুলাঙ্গার, তোদের যত দেব দেবী আমি তাদের আধার। কিন্তু ব্রহ্ম কি কোট প্যান্ট পরে? বাপের কালে শুনিনি রে। গুরুমশাই, কি বলে আপনার নিত্যকর্ম পূজা পদ্ধতি? নামাবলী আর ধুতি, সর্বং শাস্তং, এটাই বলে। ভুল বকলে কানটা এবার ঘ্যাচাং করে দেব মূলে। তোরা শিব বাবাকে পড়াস বাকছাল, বিষ্ণুর তো ড্রেস কামাল। কার্তিকের কোমরে বকলস, আর শুধু কোট প্যান্ট পরলেই আমার দোষ। কিন্তু ব্রহ্মের নাকি রূপ, রং, গন্ধ, স্পর্শ কিছুই নেই বলে আমি শুনেছিলাম। একটু পোয়া পাকা বটে, তবু একটু জ্ঞানওয়ালা লোক পেলাম। জানে বেশি মানে কম। আমি মানি বেশি, তাই জানি কম। কনফিউশন তবু থেকেই যাচ্ছে। আমার সেই রূপটা জানতে ইচ্ছে হচ্ছে। শব্দম আস্পর্শম আরূপম আপ্যায়ং তথা রসং নিত্যম अगन्धवच्चाजत् शब्दम् स्पर्शम् आरूपम् अपायं तथा रसन्नित्यम् अगन्धवच्चाजत् शब्दम् स्पर्शम् रूपम अपायं এই কালহীন, স্থানহীন, আলোকহীন চিরসুযুক্তির দেশে আমি একা মহাচেতনা। সোহং, আমি সে। আমার ইচ্ছে হলো রস সৃষ্টির, ইচ্ছে হলো জীবন রসের নিস্পৃহ দর্শক হয়ে থাকতে। তাই বিভক্ত করলাম নিজেকে। নাস্তি থেকে অস্থি হলাম, অরূপ থেকে রূপী হলাম। এই মহাসৃষ্টির প্রতিটি কণায় আমি বিরাজমান হলাম, আর সৃষ্টি করলাম আমার শ্রেষ্ঠতম সন্তান মানুষ। চাইলাম মানুষ তার বর্ধিত চেতনায়, জ্ঞানে একদিন আমার প্রকৃত সত্তাকে স্পর্শ করবে, সৃষ্টি বুঝবে তার স্রষ্টাকে। ধন্য হবে মানুষ, ধন্য হবে তার স্রষ্টা। হাজার বছর ধরে পৃথিবী জুড়ে চলছে জ্ঞান আর কর্মের মিলিত সেই প্রয়াস, সেই সাধনা। কিন্তু কত শত মুনি, ঋষি, দার্শনিক, বৈজ্ঞানিক, কবি, সাধক, মহাপুরুষ, সেই পথদ্রষ্টাদের প্রয়াস আজ ব্যর্থ হওয়ার অপেক্ষায়। আমাকে পাবার জন্য যে ধর্মের সৃষ্টি, যে দেবদেবীদের প্রকল্প, সেগুলি আজ মানব জীবন সর্বস্ব। ধর্ম আজ হিংস্রতার চক্রে আবদ্ধ। বিশুদ্ধ শক্তির স্থান নিয়েছে তীব্র কুসংস্কার। জ্ঞান নয়, কর্ম নয়, ভক্তি নয়, প্রকল্পিত দেবতার কাছে শুধু ভিক্ষা। দাও 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 দাও। এই জ্ঞানহীনতা, কর্মবিমুখতা সৃষ্টি করেছে সততা, ক্লিবত্ব, মিথ্যা আর মনুষ্যত্বহীনতা। অথচ আমি নিরুপায়। সৃষ্টি আমার, কিন্তু তাকে চালনা করবে সময়। কোনো ঘটনার সাথে আমার কোনো হাত নেই। আমি শুধু নিরুচ্চার, অসহায় একজন দর্শক।
প্রভু তুমি অবশেষে এইখানেতে পোড়া দেশে কোট প্যান্টের ছদ্মবেশে ধরা তুমি দিলে শেষে। তোমাকে যে পাবো বলে স্বর্গ নরক রসাতলে ঘুরে পায়ের চেটো জলে অবশেষে ধরা দিলে। প্রভু তুমি অবশেষে এইখানেতে পোড়া দেশে কোট প্যান্টের ছদ্মবেশে ধরা তুমি দিলে শেষে। নারদ, প্রভু ভেবেছিলাম দেখা পাবো না কবু, তুমি রবি ঠাকুরকে দেখা দিলে না, আইনস্টাইনকে ছুঁতে দিলে না, আমি যুগ যুগান্ত ধরে তোমায় যাচ্ছি খুঁজে, এইখানে এলে কোন কাজে? আবার দেখা দিলে এদের থার্ড ক্লাস মাল সব সব কটা বাজে। কষ্টম মানে স্বর্গম, সংস্কৃতম, দেবর্ষি নারদম। তুমি একটি আস্ত ভণ্ডম এবং বদম। প্রভু ভুলভাল সংস্কৃত বানাচ্ছে। এই যে অশ্লীল ভাষায় কথা বলছে। নারদ বাবু, তোমার ভণ্ডামি বোঝা গেছে। নারদ মুনির গলায় গান, শুধুই কৃষ্ণ কৃষ্ণ তার। তিনি ঢেকি চাপেন বিনা হাতে স্বর্গ কাঁপিয়ে বেড়ান, স্বর্গ কাঁপিয়ে বেড়ান, স্বর্গ কাঁপিয়ে বেড়ান, শুধু করেন ঝগড়া বাঁধিয়ে বেড়ান, ঝগড়া বাঁধিয়ে বেড়ান, ঝগড়া বাঁধিয়ে বেড়ান, ঢেকি চাপেন বিনা হাতে স্বর্গ কাঁপিয়ে বেড়ান, স্বর্গ কাঁপিয়ে বেড়ান, স্বর্গ কাঁপিয়ে বেড়ান। বাহ বাহ বাহ, ধারিটা গান গায় ভালো। আহ শশীকান্ত, বাজনা কেন থামলো? নারদের হাতে থাকে একটা কাঠি, সুযোগ পেলেই গুঁজে দেন, সুযোগ পেলে গুজে দেন, সুযোগ পেলে গুজে দেন, ধর্মের নামে চাড়ালগিরি দেখলে পরেই গুঁজে দেন, ঠিক সময়ে গুজে দেন, ঠিক সময়ে গুজে দেন, হাতে থাকে একটা কাঠি, সুযোগ পেলেই গুঁজে দেন, সুযোগ পেলেই গুজে দেন, সুযোগ পেলেই গুজে দেন। ব্রহ্ম হলেন চিরকালীন, মডার্ন হতে নেই মানা। 2 নম্বরই নারদ এলো, কোথা থেকে নেই জানা, কোথা থেকে নেই জানা, কোথা থেকে নেই জানা, 2 নম্বরই নারদ এলো, কোথা থেকে নেই জানা। কোথা থেকে নেই জানা, কোথা থেকে নেই জানা। প্যান্টালুনের টি শার্ট আর হাতে গিটার, নারদ মুনি বলে কে মানা যাচ্ছে না। প্যান্টালুনের টি শার্ট আর হাতে গিটার, নারদ মুনি বলে কে মানা যাচ্ছে না। ইয়ে ব্রহ্ম স্যার, আপনারও এত বড় ভুল হয়? এ তো নারদ মুনি নয়, ঠিক কিনা? ঠিক ঠিক। আরে বিনা ঢেকি বিগড়লে পাওয়া যায় না মেকানিক। তোরা 15 বছর আগের টেপার ক্যাসেট গেছিস ভুলে, আর সিডি প্লেয়ারও ভাসিয়ে দিলি কোন যমুনার জলে রে, কোন যমুনার জলে। কোন যমুনার জলে রে, কোন যমুনার জলে। 5 বছর এই বউকে তারাস করিস নে আফসোস, আর একটা টি শার্ট গলায় গিটার, সেটাই আমার দোষ রে, সেটাই আমার দোষ। সেটাই তোমার দোষ গো, সেটাই তোমার দোষ। 15 বছর আগের টেপার ক্যাসেট গেছিস ভুলে, আর সিডি প্লেয়ারও ভাসিয়ে দিলি কোন যমুনার জলে রে, কোন যমুনার জলে। কোন যমুনার জলে রে, কোন যমুনার জলে। ওহো নারদ, এখনো রস আছে, এখনো আছে গান। তোর ছোঁয়ায় জাগছে এই উজবুকগুলোর প্রাণ। এদের কিছুতেই কিছু হবে না প্রভুজি, কাজ না করে কামাই করার ধান্দা, শুধু স্কিমবাজি। এগিয়ে নিয়ে যাবে শিক্ষার তরি, আর এর জায়গা হলো ল্যাবরেটরি। দুধ চাই, রিসার্চের জন্য বাজেটই বেশি বরাদ্দ নাই। আমার মতো ফেকলু এমএ কটা চাই? আপনি কি অন্ধ? ব্যাস অমনি হয়ে গেল সব পথ বন্ধ। এসব লোক বসেই আছে তাদের দরজা খুলে, জড়িয়ে নাও তাদের কাপড় জ্ঞানগম্যি ভুলে। যুক্তিবিজ্ঞান দূরে থাক, ছাত্রছাত্রীকে শেখাও পুজো পাঠ, কাটতে শেখাও দণ্ডি,
বুঝবে কবে এই লোকটা কামিয়ে যাবে? তোমরা হলে শিখণ্ডী। নারদদা, আমার সততা নিষ্ঠার ওপর অসম্মান সইব না। ব্রহ্ম স্যার, নারদদাকে নিয়ে আসুন স্যার, কাজ রয়েছে মেলা, আর বাড়াবেন না ঝামেলা। প্রভু, এরা আপনার সন্তান, আপনি এদের অন্তরেও বিরাজমান। একটা কিছু করুন, আপনার এত সাধের পৃথিবীটা হয়ে যাবে শ্মশান। ব্রহ্ম স্যার দিয়েছেন বলে ওর সৃষ্টি চলবে নিজের খেয়ালে। ওনার ক্ষমতা নেই আমার কাজে করেন বাধা দান। সর্বনাশ করেছেন প্রভু, এ যে অপাত্রে বিদ্যাদান। নারদ, ছেলে যতই বড় হোক, বাপ উঠবে ততই বেড়ে, এসে আনা যতই সে আনুক, আমি থাকবো ঠিক তার উপরে। যে লীন হয়েছে পরম ব্রহ্মের মাঝে, সেই রামকৃষ্ণ কি বলেছে সে খেয়াল আছে? ছবল না হোক, ফোঁস তো করা যায়। ভয় প্রভু, ভয়, এটাই উপায়। নেতারাও এটাই দেখায়। তোরা তাহলে এমনিই থাকবি, পাল্টাবি না পথ? স্যার, একটা টোটো ডেকে দিই, ওটাই তো এখন ধরুন রথ। মহাপ্রলয়, 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 আসছে ভয়, মহাপ্রলয়, আসছে ভয়, মহাপ্রলয়। যেখানে যত যে ধূম্র পিশাচি খুলেছে, কেসে উঠেছে নাচি, ডাক দিয়েছে করাল বদনি, এখনই সেই সময়। মহাপ্রলয়, আসছে ভয়, মহাপ্রলয়, আসছে আসছে ভয়, মহাপ্রলয়। অতৃপ্ত যত আত্মার দল পৃথিবীতে এলো যে, শোনিত পিপাসু জীব ছুঁয়ে যায় পাপীদের মুখেতে। অতৃপ্ত যত আত্মার দল পৃথিবীতে এলো যে, শোনিত পিপাসু জীব ছুঁয়ে যায় পাপীদের মুখেতে। নরকের বুকে ওঠে কোলাহল, ধরণীর থেকে আসে হালাল, ধরণীর বুকে রক্ত নদী বড় অপেক্ষায়। মহাপ্রলয়, আসছে ভয়, মহাপ্রলয়, আসছে আসছে ভয়, মহাপ্রলয়। এই যতগুলো উচ্ছিষ্টরা লুকবি তোরা কোথায়? আনবো টেনে যে গর্তের থেকে বাঁচার নেই উপায়। এই যতগুলো উচ্ছিষ্টরা লুকবি তোরা কোথায়? আনবো টেনে যে গর্তের থেকে বাঁচার নেই উপায়। রাক্ষস যত জমদূত কুলছে, দেখে শুধু চিতার আগুন, তোদের ধ্বংসে আসবে ফাগুন, জীবনের হবে জয়। মহাপ্রলয়, আসছে ভয়, মহাপ্রলয়, আসছে আসছে ভয়, মহাপ্রলয়, আসছে আসছে ভয়, মহাপ্রলয়, আসছে আসছে ভয়, মহাপ্রলয়। প্রভু, প্রভু ক্ষান্ত হন, আমরা আর নিতে পারছি না। আমরা অন্তর থেকে বুঝতে পারছি আপনি কি চাইছেন। আমাদের ক্ষমা করুন প্রভু, আমরা অন্তর থেকে বুঝতে পারছি আপনি কি চাইছেন। আমাদের ক্ষমা করুন প্রভু। তাহলে তোদের এখন কি হবে? ওরা ভালো ছেলে, লাইনঘাট খুঁজে নেবে, আমাকে স্বস্তি না খেতে পেয়ে মরতে হবে। পুরুতগিরি খারাপ তো নয়, অতি প্রাচীন পেশা। জ্ঞান অর্জন করে প্রকৃত পূজা কর, ধর্ম যেন না হয় বিষাক্ত নেশা। স্যার, আপনাকে ব্যাখ্যা করার যে ইকুয়েশন, সেটা যদি দেখিয়ে দেন নোবেল প্রাইজ পাবো। শর্টকাটে কিছু মেলে না লালচন্দ্র, সেটা আগে ভাবো। নীল শুভ্র, জালিয়াতি, খারাপ অতি, পড়ো গ্রামার, পড়ো শেক্সপিয়ার। প্রভু, ভুল ভুল হবে না আর। এখনই কেমন যেন হচ্ছি অনুপ্রাণিত। চারদিকে কেমন দেখছি আলো। বেশি বাড়াবাড়ি না করাটাই শরীরের পক্ষে ভালো।
প্রভু, জীবন হলো ধন্য এদের জন্য, তোমার পরশ পেলাম। এদের সেই কবি থাকলে হয়তো আমার কথাও লিখতো, আমিও ধন্য হলাম। যা নারদ, আলোকবর্ষ দূরে তোর ভূখণ্ডে, আর আমি মিশে যাব এই অসীম ব্রহ্মাণ্ডে। আর অমৃতের এই ছানাপোনা বেঁচে থাক নিজ সুরে, নিজ ছন্দে, নিজ বর্ণে, নিজ গন্ধে। একটা গান হোক, তারপর নয় যাই। নিত্যকর্মতেও লেখা আছে তাই, গানেই যাত্রা মানে উত্তম অতি। গানেই হোক এই নাট্যের সমাপ্তি। আলো দে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছাই। দে করতালিটা মনে হলো যেন একটু কম হয়ে গেল, একবার সবাই মিলে হোক না। আপনাদের ভালো লেগেছে কি? থ্যাঙ্কস। আমি জাস্ট দুটো তিনটায় কথা বলতে চাই বলার আগে। একটা, এখন যে কোনো নাটকের জন্যেই একটা পোস্ট কার্টেন কলের বিষয় চলে আসছে আজকাল, যে নাটক শেষ হয়ে গেলে যারা আমাদের নাটকের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকের একটা পরিচয় করানো, কারণ প্রত্যেকেই তো এই নাটকের সঙ্গে রয়েছে। তো আমরা যারা এখানে রয়েছি আমাদের প্রায় সবাই আমাদের এই স্কুলের প্রাক্তনী। এদের প্রত্যেকের প্রয়াসে এই নাটকটা যেটুকু আপনাদের ভালো লেগেছে, ভুল ত্রুটি তো আছেই, আমরা কেউ অ্যামেচার, সবাই অ্যামেচার, এখানে ভুল ত্রুটি আছেই। তো আপনারা যেভাবে এটাকে সহযোগিতা করলেন আমাদের সঙ্গে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমি একটু শুধু পরিচয় করে দিই, আমি প্রায় সবাই বললাম কেন না, আমাদের কাজলদা এখানে যিনি রয়েছেন, কাজল বোস, অসাধারণ সাউন্ড দিয়েছেন। লাইটের যিনি রয়েছেন, কাজলদা নিজেই লাইট দেখা দিচ্ছেন। এছাড়াও কাজলদা তো আমাদের এগুলো দেখছেন। এছাড়াও দুজন রয়েছেন যারা হচ্ছেন এই স্কুলের প্রাক্তন যারা ছাত্র, তাদের দুই কন্যা। আমি তাদের দিয়ে বলি, একজন হচ্ছে তাদের দিয়ে শুরু করছি, তার একদম ছেলে মানুষ। একজন হচ্ছে তমালি ভট্টাচার্য, মাম্পি। মাম্পি অসম্ভব, আপনারা শুনেছেন যে ভাষ্যর পেছনে যে হামিংটা হচ্ছিল, সেই হামিংটা দিয়েছে মাম্পি, তমালি। আর আরেকজন হচ্ছে রুশতী ভট্টাচার্য, টুপুর। ও টেকনিক্যালি পাশে বসে ভীষণ সহায়তা করেছে। আমি এইবারে নাটকের যারা আমাদের কুশীলভ, আমি সঞ্জীবকে বলবো, সঞ্জীব রয়েছে, পার্থ ওপরে এসো। এই নাটকের আমি একটু বলে দিই, প্রত্যেকেই আমরা প্রাক্তনী। আগে পরিচয়টা করে দিই, তারপরে আমি 2-3 মিনিট কয়েকটা আমি শুধু কথা বলবো। আমি আসবে, আয় তুই আয়, নাচের তোর নামটা আমাকে বলবি কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আর শিক্ষক বলছি, আমাদের অসম্ভব সুন্দর নেচে এই নাটককে যে ভ্যালু অ্যাড করলো আলাদা করে, আপনারা প্রত্যেকে দেখেছেন। তাকে আমরা আমাদের এই স্কুলের ছাত্র, তারা বিকেলেও একটি সে নাচ নেচেছে। তোর নামটা আর ক্লাসটা বল মা। বল বাবা। রূপঙ্কর সরকার, ক্লাস 10। রূপঙ্করের জন্য অনুরোধ করছি, একটা অন্তর্তালি হোক। এই নাটকে বিরাট ভ্যালু অ্যাড করেছে সে। একটু বাসটায় আয়। আমি এবারে পরিচয় করিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি, এরা প্রত্যেকেই প্রাক্তন ছাত্র, আমি গ্রুপ বলছি না। প্রথম হচ্ছে, আমি চরিত্রগুলোকে পরিচয় করাচ্ছি। প্রথম হচ্ছে পুলিন চক্রবর্তী, বিভাস ভট্টাচার্য, যে এই নাটকের প্রধান পুরুষ বলা যেতে পারে। তার দুই ছাত্র লালচন্দ্র কর, অর্ক ভট্টাচার্য, নীল শুভ্র, আমাদের অভিষেক পাল চৌধুরী, ব্রহ্ম শ্রী সন্তোষ কুমার সরকার, আর নারদ শ্রী অভিক ব্যানার্জি। এছাড়াও আমাদের ভাষ্যপাঠ করেছে আপনাদের সমানে, যে অত্যন্ত অসম্ভব দক্ষতার সঙ্গে
আপনাদের পড়ে আপনাদের মনোরঞ্জন করে যাচ্ছে, আমাদের আরও এনরিচ করছে আমাদের স্কুলের মাস্টারমশাই সঞ্জীব রায়, আর যে লাইটে বসে সমানে আমাদের লাইটটাকে কন্ট্রোল করে গেছে কাজলদার সঙ্গে পার্থ ধর। এই হচ্ছে আমার মোটামুটি গ্রুপ। আর আমি তবলায়, সব থেকে বড় কথা হচ্ছে তবলায় আমাদের প্রসেনজিৎ ভট্টাচার্য তবলায়, উনি 1979 তবুও যে অসম্ভব জোশ, যেটাকে বলা হয় বুস্ট নিয়ে তবলা বাজিয়ে পুরো সম্পূর্ণ একটা আমাদের প্রোগ্রামটাকে অন্য লেভেলে নিয়ে গেলেন। তার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ তাকে। এইবার আমি শুধু দুটো কথা আর আমি বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এতজন রয়েছে আমাদের স্কুলের প্রত্যেকে, আমি কারুকে ব্যক্তিগতভাবে কারুর সম্বন্ধে বলবো না, আমি একদম নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিন্তু কথাগুলো বলছি। এবারে যে কথাগুলো বলবো, এদের মধ্যে কেউ অধ্যাপক, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কেউ মাল্টি ন্যাশনালের উঁচু মাপের এক্সিকিউটিভ, কেউ শিক্ষক। এখানে যারা রয়েছেন প্রত্যেকে, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকে নিজস্ব কর্মজীবনে রীতিমতন সুপ্রতিষ্ঠিত। এদের মধ্যে দুজন আছেন যারা ভাটপাড়ায় থাকেনই না, একজন থাকেন বারুইপুরে, একজন থাকেন উত্তরপাড়ায়। তারা প্রত্যেকে কিন্তু এইখানে এসে একটা স্টেজে গত 20 থেকে 22 দিনের কেবলমাত্র ডাকে তারা এসে এই অনুষ্ঠানটা করেছেন। এত বড় অনুষ্ঠান, এত সময়ের অভাব আমাদের যে আমরা একটা ফুল রিহার্সাল অবধি দিতে পারিনি। আজকে সকালে আমরা ফুল রিহার্সাল দিয়েছি, এছাড়া আমরা কাউকে একসঙ্গে পাইনি। এইরকমভাবে আমাদের অবস্থা হয়েছে, কিন্তু আমরা যা হোক বিষয়টা ওদের জন্য তুলতে পেরেছি। ওরা কেন এসছেন? এই সুপ্রতিষ্ঠিত যে ব্যক্তিরা, আমাদের ছেলেগুলো, মানুষগুলো রয়েছেন, তারা এসছেন কেবলমাত্র স্কুলের টানে, সেই অমরকৃষ্ণ পাঠশালার টানে, যে অমরকৃষ্ণ পাঠশালা আমাদের মধ্যে, তাদের মধ্যে এই মনুষ্যত্ব, এই মূল্যবোধের জন্ম দিয়েছে। যে স্কুলের জন্যে, যে স্কুলের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, সেই স্কুলকে, সেই জায়গাকে দেওয়ার জন্য আমাদেরও কিছু আছে। আমরাও স্কুলের জন্য কিছু করতে চাই। আমরা যে এই স্কুলটাকে ভালোবাসি তার প্রমাণ হিসেবে তারা এখানে এসেছেন। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা যদি সত্যিকারের ঠিকঠাক কাজ করতে পারি, আরও প্রাক্তনীরা সম্পূর্ণ এই অনুষ্ঠানটা মনে রাখবেন, 2 দিন ধরে এই যে এত বড় বিরাট অনুষ্ঠানটা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রাক্তনীরা নিজেরা তাদের আর্থিকভাবে সম্পূর্ণভাবে এটা সহায়তা করে, তাদের নিজস্ব আর্থিক ফান্ড থেকে, এটা কারুর কাছ থেকে, বাইরের কারুর কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি, প্রাক্তনীরা করছে। যে স্কুলের প্রাক্তনীদের এতটা পোটেনশিয়াল থাকতে পারে যে তারা নিজেদের ক্ষমতায় কোনো রকমের চাঁদা বাইরের থেকে বিল বই হাতে না নিয়ে 2 দিনের এত বড় প্রোগ্রাম করতে পারে, তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব ভবিষ্যতে। তারা যদি একসঙ্গে চিন্তা করে, আমরা একটা হাত হয়ে, একটা মুঠো হয়ে আমরা কিছু করব। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শুধু এই বার্তাটা দিতে চেষ্টা করছি যে আজকে ভবিষ্যতে অমরকৃষ্ণ পাঠশালা থেকে এই যে মানুষরা বেরিয়েছে, আরও অনেকে বেরিয়েছে, অনেক লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তিত্বরা বেরিয়েছেন, যারা আমার সামনে বসে আছেন, আমার সামনে আমাদের অতি শ্রদ্ধেয় দেবু স্যার বসে আছেন। এদের এই লিগ্যাসি আমরা যাতে বহন করে নিয়ে গিয়ে এই রূপঙ্করের মতন ছেলেরা, যারা এত অসাধারণ নাচছে, এত প্রতিভাবান ছেলে, এছাড়াও আরও অনেক প্রতিভাদীপ্ত মানুষরা আমাদের কাছে রয়েছেন, তাদেরকে যদি ঠিকঠাক করে আমরা এগিয়ে নিয়ে গিয়ে আমাদের বিদ্যালয়কে, আমাদের স্কুলকে সেই সম্মানের জায়গায় এখনও রয়েছে, কিন্তু আলটিমেটলি শেষ অবধি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা যদি সেই স্কুলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, যেটা নর্থ 24 পরগনা, ব্যারাকপুর সাব ডিভিশন শুধু নয়, নর্থ 24 পরগনার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে বিবেচিত হতে পারে। কারণ আমার স্কুলের সেই পোটেনশিয়াল যে রয়েছে, আপনারা সেটা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন। আমার আর কোনো বক্তব্য নেই। আমরা ভবিষ্যতে চেষ্টা করব একসঙ্গে, এক জায়গায় থেকে, একভাবে, এরকমভাবে কাজ করে যেতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সঞ্জীব। কিন্তু বক্তব্যটা সে অসম্পূর্ণ রয়ে গেল। আমাদের সকলের প্রিয় সোনাইদা সৌম্য ভট্টাচার্য, সোনাইদা একটু মাঝখানে, সেই ছোট গল্পের মতো অন্তরতীর্থ রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ, কিন্তু শেষটা তো করতেই হয়। এই যে পুরো সিস্টেম, এন্টায়ার টিম, নাট্য রচনা, নির্দেশনা এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডে কণ্ঠে যে অসাধারণ গায়িকী কণ্ঠ, দরাজ কণ্ঠে, এই নাটকের রচনা তিনি, নির্দেশনা তিনি, ওভারঅল তিনি, আমার মনে হচ্ছে প্রত্যেকটা চরিত্রই যেন সোনাইদা। আমাদের সকলের প্রিয় সৌম্য ভট্টাচার্য, একবার সোনাইদার জন্য জোরে হাততালি হোক সবাই মিলে।
আমারও দেখা হবে কোনো এক সময় কোনো এক মঞ্চে, পৃথিবীটা তো গোল, আমার দেখাবে। তো আসুন আর বেশি কথা বলবো না, আমরা এরপর ফিরছি আমাদের পরবর্তী অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী, আমাদের গর্ব, ভাটপাড়ার আবেগ ভালোবাসার আর এক নাম, কবি শুভ দাশগুপ্ত। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং তারপরেই মঞ্চে আমরা মনোময় ভট্টাচার্যের গান দিয়ে আজকের শতবর্ষ উদযাপনের প্রান্তিক সাংস্কৃতিক অস্থায়ী মঞ্চের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করে আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যালো চেক, হ্যালো চেক।